চিকিৎসক বন্ধুরা, এটা আরেকটা উল্লেখযোগ্য ভিডিও দেখাতে যাচ্ছি। ঘড়িতে সহজেই সবাই দেখতে পাচ্ছেন 10টা বাজতে, রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। চেম্বার শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আছে আমার অত্যন্ত স্নেহাস্পদ সহকারী ডাক্তার বিদেশ, এক ভদ্রলোক মেদিনীপুর থেকে দেরি করে এসেছেন, তিনি অপেক্ষা করছেন। আর এক যুবক, ওর মুখটা দেখাচ্ছি না, ওই রোগটার জন্য ওরই ভিডিও করছি, ফলে মুখটা দেখাবো না। এক যুবক আসাম থেকে এসেছেন, দেখতে পাচ্ছ হ্যান্ডসাম, মোটামুটি ফসফরাসের মতন কতকটা দেখতে, এরই ভিডিও করছি। এই আসাম থেকে এসেছে, বয়স 28। অনেক ডাক্তার দেখিয়েছে, সুইসাইড করার ইচ্ছাও মনে জেগেছিল যে এই রোগ যদি না সারে আমি সুইসাইড করব। কিন্তু স্যার, আপনার ভিডিও অনেক দেখেছি, আপনার কথা অনেক শুনেছি, তাই একবার শেষবারের মতন আপনাকে দেখাবো বলে এসেছি। সারলে আপনার হাতেই সারবে, তা না হলে জীবন আর রাখব। এরকম একটা মনোভাব, তার বিরাট দায়িত্ব। যেসব রোগীরা এমন দায়িত্ব নিয়ে আসে, তাদের উপরে বিরাট দায়িত্ব পড়ে যায়। চিকিৎসা করেছে অনেক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, 5 বছর ধরে রোগটাতে ভুগছে। কি রোগ, কি হয়েছে দেখাবো, বলবো, আর আমার ওষুধ সিলেকশনও জানাবো। এবং মাত্র একবারের ওষুধে আশা করি সুস্থ হতে পারবে এই যুবক। হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা ইতিমধ্যে দেখেছেন আসামের, এরা সবাই কি আসামের? কলকাতার কেউ না। হ্যাঁ, কলকাতার কাউকে দেখিয়েছ? এটা কলকাতার। আর আসামের কোনগুলো? আসামে তেমন দেখানো হয়নি, কলকাতায় বিভিন্ন ডাক্তারবাবুদের দেখিয়েছে। কলকাতায় যেসব বড় বড় হোমিওপ্যাথি ডাক্তার দেখেছে তাদের নাম কেউ জানো? অনলাইনে দেখিয়েছ, নাম সঠিক জানো না, মনে নেই, নাম বলারও দরকার নেই। তা ডাক্তারবাবুরা দিয়েছেন, আমরা দেখলাম ফসফরাস। তা বটেই তো, ফসফরাসের মতন দেখতে আছে ছেলেটা, হ্যান্ডসাম, নায়কের মতো চেহারা। কোনিয়াম ম্যাকুলেটাম কেউ দিয়েছে। জ্বালা, এর মেন সমস্যা হচ্ছে বার্নিং ইন দি ইউরেথ্রা বিফোর ইউরিনেশন, or sometimes during urination, or sometimes after urination. প্রস্রাবের আগে জ্বালা, সময়ে জ্বালা, পরে জ্বালা। সময়ে জ্বালাটা বেশিরভাগ থাকেই, কিন্তু সেই জন্যে মুখটা দেখাচ্ছে না ও, আমিও দেখাতে চাইছি না, যেহেতু পুরুষাঙ্গ সংক্রান্ত, প্রস্রাবের জায়গা সংক্রান্ত ব্যাপার বলে। অন্য জায়গা হলে আমিও ভিডিও দেখাতাম, ও চাইলেও আমি এখন দেখাতাম না, কারণ এটা সেন্সিটিভ ভিডিও। তাহলে সেই জ্বালা ভেবে কেউ সালফার দিয়েছেন, কেউ ফসফরাসেও জ্বালা আছে, আর ফসফরাসের মতন দেখতে আছো, হ্যান্ডসাম, সুন্দর চেহারা, সেই হিসেবে ফসফরাস দিয়েছে। এরা যেমন বুঝেছে, কিছু সিমটম তো আছে, মেডোলিনাম দিয়েছে, অ্যান্টিসাইকোটিক মেডিসিন। জ্বালা হয়তো কমছে না, অন্যান্য ওষুধ কাজ করছে না, সেই হিসেবে দিতে পারে। পেট্রোসেলিনাম দিয়েছে না, কিন্তু পেট্রোসেলিনাম যে জ্বালা হঠাৎ করে আরম্ভ হয়, জ্বালার থেকে ব্যথা লাভ দিয়ে ওঠে, ডিউরিং ইউরিনেশন লাভ দিয়ে ওঠে, হঠাৎ এত জ্বালা করে, তাই পেট্রোসেলিনিয়াম, এটা এমনভাবে লিখেছে আমার তাই মনে হচ্ছে পেট্রোসেলিনিয়াম। যাকে স্টেপিসেগ্রিয়া দিয়েছে, স্টেপিসেগ্রিয়াতে আগে পরে জ্বালা আছে, কিন্তু একটা পিকিউলিয়ার সিমটম আছে স্টেপিসেগ্রিয়া, হোয়েন নট ইউরিনেটিং, যখন প্রস্রাব করে না তখনই প্রবলেমটা বেশি থাকে। সুতরাং স্টেপিসেগ্রিয়ার এই পিকিউলিয়ার সিমটম নেই, যিনি প্রেসক্রিপশান করেছেন, মানতে পারলাম না। আমি দেখাবো, অ্যালেন স্কিনট বইটা খুলে দেখিয়ে দিচ্ছি। অ্যালেন স্কিনট, বার্নিং ইন ইউরেথ্রা, হোয়েন নট ইউরিনেটিং, দ্যাট মিনস বার্নিং আদার দ্যান ইউরিনেটিং টাইম। তাহলে যে বাবু স্টেপিসেগ্রিয়া দিয়েছে, সে তো স্টেপিসেগ্রিয়া পড়েনি, যে ছেড়ে দিলাম। থুজা দিয়েছে, ক্যান্থারিস দিয়েছে, অনেম, কস্টিকাম পড়েছে, মার্কসল পড়েছে, সালফার পড়েছে, অ্যাসিড ফস পড়েছে। অ্যাসিড ফসের কিছু সিমটম আমিও পাচ্ছিলাম, আমিও ভাবছিলাম, কারণ হোম সিকনেস আছে, ও কোথাও যেতে চায় না, বাইরে বন্ধুবান্ধবের কাছে ঘুরতে চায় না, বেড়াতে চায় না, ঘর বাড়িতেই থাকতে চায়, এবং চেহারা
ফিজিক্যাল মেকআপ, ফসফরাস আছে, তাছাড়া ফসফরিক অ্যাসিড আছে, তাছাড়া ফসফরিক অ্যাসিডের আর একটা ইম্পর্টেন্ট সিমটম আছে, ফসফরিক অ্যাসিডের আর একটা ইম্পর্টেন্ট সিমটম আছে, তা হলো মর্টিফিকেশান, মনে ব্যথা আছে, কষ্ট আছে। আমি লিখলাম, এই আমাদের জুনিয়র ডক্টর বিদেশ লিখেছে মর্টিফিকেশান আফটার। কিসের মর্টিফিকেশান? ও বড় হতে চেয়েছিল, বড় চাকরি করবে বা পড়াশোনা করবে, সেটা হয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে, সে একটা দুঃখ ওর মনের মধ্যে আছে। যেহেতু নাম দেখাচ্ছি না, ওর আইডেন্টিটি দিচ্ছে না, তাই ওর আরেকটা সিমটম আমরা বলতে পারি, ওর মাস্টারবেশনের একটা টেন্ডেন্সি ছিল। যুবক বয়সে যেমন থাকে, অনেক ছেলেরা বেশি করে, মনের মধ্যে পরে একটা গ্লানি অনুভূতি হয়, ও ভাবছে এইসব কারণে হলো কিনা, সেটা ফসফরিক অ্যাসিড কভার করে। তাহলে মর্টিফিকেশন আফটার, মাস্টারবেশন আফটার, হোম সিকনেস, ফিজিক্যাল মেকআপ, ফসফরিক অ্যাসিড ভাবা যেতেই পারে, ডাক্তারবাবু দিয়েছেন। তো এর মধ্যে অন্যান্য ওষুধগুলো অত বেশি আসে না, অ্যারোমিনার কোনো সিমটম নেই। ক্যান্সার ইজ ভেরি সুপারফিশিয়াল, শর্ট অ্যাক্টিং হয়তো একটু কমতে পারে। সালফারের অন্য সিমটম নেই, মিষ্টি খায় না, অ্যাভারশন টু বাথ নেই, মার্কসলের কোনো সিমটম নেই, কস্টিকামের কোনো সিমটম নেই, থুজার কোনো সিমটম নেই, স্টেফিসেকের প্রশ্নই নেই। মেডোলিনাম সালফার মাঝখানে দেওয়া দরকার হলেও হতে পারে। সো ফসফরিক অ্যাসিড কিছুটা হলো সিলেকশানে ছিল, এবং আমিও ভেবেছিলাম মাঝখানে দেবো বলে, কিন্তু আমি চলে গেলাম, পাল্টে গেলাম। এবার আমরা দেখি কেসটা, পেন ইন দি ইউরেথ্রা। আমি পরীক্ষা করে দেখলাম অ্যানাটমির নলেজ দিয়ে, অ্যাট দ্য গ্লান্স পেনিস, দ্যাট মিনস দ্য স্পঞ্জি পার্ট অফ দ্য ইউরেথ্রা, পেনিসের লাস্ট পোর্শনে ওর ব্যথাটা হচ্ছে। ওর ব্যথাটা সমগ্র জায়গা জুড়ে হচ্ছে না, ওর হচ্ছে পেনাইল পার্ট। দিস পার্ট ইজ নোন অ্যাজ গ্লান্স পেনিসের ভিতরে যে জায়গাটা আছে তাকে বলা হয় পেনাইল পার্ট। মাঝখানের জায়গাটার নাম হচ্ছে মেমব্রেনাস পার্ট, আর প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় প্রোস্টেটিক পার্ট, তাকে বলা হয় প্রোস্টেটিক পার্ট। সো দ্য মেল ইউরেথ্রা ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 parts: the prostatic urethra, the membranous urethra, and the penile, or other name is sponge urethra. The prostatic urethra passes through the prostate gland. The membranous urethra is a short segment connecting the prostate and penile urethra, the penile part of the penis. So এইখানে ব্যথাটা হচ্ছে। এবং আমরা রেপার্টরি খুললাম, ইউরিনেশন হোয়েন নট, এই যে লেখা আছে স্টেফিসেক্রিয়া, কিন্তু এর ইউরিনেশন বিফোরে হচ্ছে, মাঝে মধ্যে ইউরিনেশন ডিউরিংয়ে হচ্ছে বেশি, ইউরিনেশন ডিউরিংয়ে বেশি হচ্ছে, আর ইউরিনেশন আফটারে হচ্ছে, আর আফটারেও হচ্ছে। এইটা হলো মেন সিমটম। এই জন্যে আসাম থেকে এসেছে প্লেনে করে, এই জন্যে এত ডাক্তার কেউ সারাতে পারলো না। তাহলে আমি সেইগুলোই লিখলাম, পেন ইন দ্য গ্লান্স পেনিস, spongy part of the urethra aggravates before, during, or after, especially during urination, but also after urination. After urination টাইমটা ভ্যারি করে, বলছে কখনো হয়তো চলে যায়, কখনো 1 মিনিট থাকে, 2 মিনিট থাকে, 5 মিনিট থাকে, আবার কখনো 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারে, তাই তো বলেছ? So after urination the burning may disappear or may last, and the time is variable. Home sickness, বাইরে ঘোরাঘুরি বেড়ানো, বন্ধু বান্ধব খুব একটা পছন্দ করে না, তাই তো বলেছ? তুমি একটু ঘরে থাকতে ভালোবাসো, বাইরে ঘোরাঘুরি, তোমার মুখ দেখাচ্ছে না, বাইরে ঘোরাঘুরি এসব খুব একটা পছন্দ করো না, বেশি পছন্দ নয়। সো হোম সিকনেস, তো এই হলো সিমটম। তাহলে একটা মর্টিফিকেশনের হিস্ট্রি আছে, এটা তুমি তো নিজেই বলেছো যে তোমার একটা উচ্চাসা ছিল, বড় হবে, বড় চাকরি করবে, বা অনেক পড়াশোনা করবে, তোমার সে স্বপ্নে বাধা পড়েছে। বাধা পড়েছে কি রোগের জন্য না অন্য কারণে? ফ্যামিলিগত কারণে, রেজাল্ট ভালো করতে পারেনি, এসব কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল। মনের দিক থেকে তুমি অল্প স্বল্প আঘাত পেয়েছিলে না খুব বেশি বড় ধরনের? খুব বেশি আঘাত পেয়েছিলে, চোখে জলও পড়তো সবাই। তাহলে মর্টিফিকেশান খুব অত্যন্ত উল্লেখযোগ্য, খুব কষ্ট পেয়েছিল। সো এই সিমটমগুলো পাওয়া গেল। এখন এই সিমটমগুলো অ্যানালিসিস করে আমি দেখলাম ওর কেস হিস্ট্রির মধ্যে আর কী কী আছে। আমি দেখলাম চিলি পেশেন্ট,
শীত বেশি, চিলি পেশেন্ট, শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, সর্দি কাশি প্রায় লাগে এবং হাঁচি হয়, অ্যালার্জিক রাইনাইটিস। আমাদের ডাক্তারবাবু যে সিমটমগুলো লিখেছে এগুলোকে ঠিক কিনা আমি তোমাকে ভেরিফাই করতে চাই। ও লিখেছে যে সর্দি কাশি তোমার প্রায় লাগে, কথা ঠিক? হ্যাঁ স্যার, কাশিটা হয় না, সর্দিটা প্রায় লাগে এবং সেই সর্দি হাঁচি হয় প্রায়, নাক দিয়ে জল পড়ে। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অ্যান্ড অ্যালার্জিক রাইনাইটিস। সো দ্য ফিজিক্যাল মেকআপ, চিলি পেশেন্ট catches cold very easily, all symptoms go in favor of কোন ওষুধ আমি নাম এখন বলবো না, সবাই জানার চেষ্টা করুন। ক্লোরাইড অফ, পুরো নাম আমি বলছি না কারণ একটু হোমিওপ্যাথির চর্চাও করে, ওর এখন নামটা জানাতে চাইছে না। তাহলে থার্স্ট প্রফিউস, পিপাসা বেশি বলেছ, থার্স্ট প্রফিউস, চিলি পেশেন্ট ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, পিপাসা বেশি, অ্যালার্জিক রাইনাইটিস, প্রায় সর্দি কাশি লাগে। বইয়ে লেখা আছে শুধু টিউবারকুলিনাম নয়, অনেক ওষুধেই আছে। আমি যে ওষুধ দিতে চাইছি দেখো সেখানে লেখা আছে কিনা যে সর্দি কাশি প্রায় লাগে কিনা দেখে নাও। গ্রেট লাইবিলিটি টু টেক কোল্ড, প্রায় ঠান্ডা লাগে, গ্রেট লাইবিলিটি টু টেক কোল্ড। তাহলে মর্টিফিকেশন আফটার দেখব ডাক্তার বর্মন তার রেপার্টরি, এটা আমার নিজের রেপার্টরি যেটা বেরোচ্ছে, মেন্টাল জেনারেলস, মর্টিফিকেশন আফটার আমরা দেখব, মর্টিফিকেশন আফটার। So, our repertory, mortification ailments after, there are many medicines and these are my choice medicine is in the first grade. তবে হোম সিকনেস আমরা দেখব কেন্টের রেপার্টরিতে, হোম সিকনেস আমরা দেখব কেন্টের রেপার্টরিতে, হোম সিকনেস। কার্বোভেজ আছে, কার্বোইনিমেলিট আছে, ক্যাপসিকাম আছে, ফসফরিক অ্যাসিড আছে, হোম সিকনেস। হোম সিকনেস এখানে আমার চয়েস ওষুধটাও আছে কিন্তু সেকেন্ড গ্রেড। কিন্তু আমি যে রেপার্টরি বের করেছি এখন একবার দেখে নিলাম আমার ওষুধ এখানে ফার্স্ট গ্রেডে আছে। বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমি আরও অনেকের ক্লিনিক্যাল কেস দেখেছি, বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করেছি, দেখে এই ওষুধকে আমি ফার্স্ট গ্রেডে দিয়েছি হোম সিকনেসকে। কেন সাহেব সেকেন্ড গ্রেডে দিল, আমি ফার্স্ট গ্রেডে কনভার্টেড করেছি ক্লোরাইড অফ সোডিয়ামকে। সো দ্য পেশেন্ট রিকোয়ার্স সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড নান অফ দ্য ফিজিশিয়ানস didn't prescribe sodium chloride. So sodium chloride is the choice of medicine. এখন সোডিয়াম ক্লোরাইড অনেক সিমটম কভার করছে বলে আমি জিজ্ঞাসা করলাম যে সিমটমটা আছে, ক্যান নট পাস ইউরিন ইফ আদার্স আর প্রেজেন্ট, স্ট্রংলি নো। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাকে যে পুরুষ মানুষ যেখানে সেখানে দাঁড়িয়ে অনেক সময় বাবলা গাছ তলায় বা ইটের পাঁজার পাশে এখানে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করে, লোকজন নেই, চুপ করে, তুমি কি পারো? তুমি মোটেই পারো না। খুব ভেবে চিন্তে এই ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে, অনেকের মতন চট করে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে না। আর কি বাকি রইল সোডিয়াম ক্লোরাইডের? এই যে বড় বড় কিতাবি কথা বলে ডাক্তারেরা, এই যে সমস্ত সব নাটক করে বাড়াচ্ছে, এই তো ওষুধ দিয়েছ, আছে কি সোডিয়াম ক্লোরাইড? আছে নেই। সো সেই জন্যই তো বলি যে আমাকে যাই বলুক না কেন আমি উচিত কথা বলতে ছাড়ি না। তাই আমি বলি লার্জ মাঙ্কিজ, লার্জ বেলি, সিলন জাম্পিং মিলান করি, বড় বড় বাঁদরের বড় বড় পেট, লঙ্কা ডিঙোতে মাথা করে। আরে সর্দি কাশি লাগে, শীত বেশি, ফিজিক্যাল মেকআপ টল ন্যারো, cannot pass urine if others are present, home sickness,
মর্টিফিকেশন এলিমেন্টস ফ্রম। আরে আসল জিনিস তো দেখানো হলো না, আরও আসল জিনিস দেখানো হলো না। বার্নিং ইউরিনেশন, আমরা চলে যাব ইউরেথ্রা। ইউরেথ্রা, দিস ইজ ইউরেথ্রা পেন বার্নিং। ইউরেথ্রা বার্নিং, আরে ইউরেথ্রা, ইউরেথ্রা, ইউরেথ্রা বার্নিং। ইউরিনেশন বিফোর, ইউরিনেশন ডিউরিং, ইউরিনেশন ডিউরিং, বার্নিং, বার্নিং, বার্নিং। আরে ইউরিনেশন আফটার, অনেকক্ষণ থাকে, সোডিয়াম ক্লোরাইড। সো দ্য মেইন সিমটম, দ্য প্রিন্সিপাল সিমটম ইজ কভার্ড বাই সোডিয়াম ক্লোরাইড। there is ডিপ্রেশন। একটা সময় ওর বহু ডিপ্রেশন ছিল, এমনকি সুইসাইডাল টেন্ডেন্সিও ছিল। সো ডিপ্রেশন ইজ অলসো কাভার্ড বাই দিস মেডিসিন। হোম সিকনেস ইজ কাভার্ড বাই দিস মেডিসিন। ক্যান নট পাস ইউরিন ইফ আদার্স প্রেজেন্ট, covered by this medicine. So gas is cold very easily, covered by these medicine. Chilly patient, covered by these medicine. Profuse perspiration, profuse thirst, allergic rhinitis, and the main symptom, urination after severe burning in the penile part of the urethra. So sodium chloride is the choice of medicine. আমি একবার ওষুধ দেবো, একবার ওষুধ তোমাকে আগেই বলেছি, একবারের ওষুধে তুমি সুস্থ হয়ে যাবে। দিস ইজ এ চ্যালেঞ্জিং কেস মাই ফ্রেন্ড, অ্যান্ড অনস অ্যাগেন I have accepted the challenge to cure this young man. And this is homeopathy. এই যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা পরীক্ষা করেছে, হোমিওপ্যাথি ডাক্তারদের তো প্রেসক্রিপশন দেখালাম, নইব নইব চ প্রেসক্রিপশান। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা ওর হাজার হাজার টাকা খরচ করেছে। এই বান্ডিল বান্ডিল কাগজ তুমি ফেরত নাও, খালি পরীক্ষার পর পরীক্ষা। ওই যে আমি বলি না, আমি তো বারবার বলি, শুনতে খারাপ লাগলে কী হবে, খাজনার থেকে বাজনা বেশি, সবই নর্মাল। এই বান্ডিল বান্ডিল পেপারস সবই নর্মাল, অল আর নর্মাল স্টাডি। আরে চোখ নেই, দেখার চোখ নেই, দেখার মন নেই, শুধু লোকের টাকাগুলো খরচ করে যাচ্ছ। এই ফাইল বান্ডেল বান্ডেল সব নর্মাল, সব নর্মাল। এই নাও অ্যাপেলোর কাগজ, নর্মাল নর্মাল। এই যে গোয়ালাপাড়া নার্সিংহোমের কাগজ, ইনভেস্টিগেশনস, অল আর নর্মাল। নে নাও, নাও, অল আর নর্মাল, অল আর নর্মাল স্টাডি, নর্মাল স্টাডি। ইউজি করো, আলট্রাসোনোগ্রাফি করো, সিটি স্ক্যান করো, অল রিপোর্ট। কারণ কারণ অল আর নর্মাল স্টাডি, অল আর নর্মাল স্টাডি, অল নর্মাল, নর্মাল, নর্মাল স্টাডি। লক্ষ লক্ষ টাকা খরচ এরা করতে পারে, কারণ এদের কাছে খাজনার থেকে বাজনা বেশি, খাজনার থেকে বাজনা বেশি। এবং একটা হোমিওপ্যাথি ডাক্তার কেউ সোডিয়াম ক্লোরাইড প্রেসক্রিপশন করতে পারেনি। সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এই যুবক আসবে, 3 মাস পরে আসাম থেকে আসবে, এসে বলবে, ডাক্তারবাবু আপনার ওষুধে আমি সম্পূর্ণ সুস্থ। অনেকে যেমন বলে, অনেকে যেমন রাত দিন বলে চলেছে, আনন্দের অশ্রু বয়ে চলেছে, বলেছে আপনার ওষুধে, আপনার চিকিৎসায় আমি নতুন জীবন পেলাম। সেদিন এই যুবক বলবে, আমি দেখাবো, অপেক্ষা করো, ভিডিও নাম্বার রেখে দিন। এই মনের জোর আমার আছে, হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস আমার আছে, হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা আমার আছে। আই ডু বিলিভ homeopathy is the divine art of healing gifted by the gracious God to the suffering humanity.